এক পদে বাজিমাত করে ফেলবেন যদি রান্নার মেনুতে থাকে এই অসাধারণ আইটেমটি। গরমে যখন আমাদের বেশি কিছু রান্না করতে ইচ্ছে করে না, আবার অনেক সময় স্পেশাল কিছুও খেতে ইচ্ছে করে, তখন চটজলদি কাতলা মাছ দিয়ে বানিয়ে ফেলুন এই অসাধারণ রেসিপিটি, যেটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়ে থাকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কাতলা মাছের এক অসাধারণ রেসিপি, ক্ষীরোদ কাতলা। চলুন তাহলে বানানো যাক। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 5 পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটিকে এখন আমি নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। মাছটাকে ভালোভাবে মেখে নিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দিয়েছি। আপনাদের কাছে যদি সময় কম থাকে তবে 5 থেকে 7 মিনিট রাখলেই হয়ে যাবে, কিন্তু একটু বেশি টাইম নিয়ে ম্যারিনেট করে রাখলে মাছের টেস্টটা বেড়ে যায়। এখানে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে এক এক করে মাছগুলোকে দিয়ে ভালোভাবে ভেজে নেব। এই রান্নায় কিন্তু আমি কোনো হলুদ গুঁড়ো ইউজ করব না। মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নিব। মাছের ম্যারিনেশনে যেহেতু হলুদ গুঁড়ো দিইনি, তো খুব বেশি তো লাল হবে না, ওই যতটুকু করা যায়। দেখুন মাছগুলো আমি সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে ঘি। তেল আর ঘিটা যখন একটু ভালোভাবে গরম হয়ে যাবে, ওখানে ফোড়নের জন্য দিয়ে দিব 2টো তেজপাতা আর গোটা গরম মশলা, ওই ধরুন 2টো এলাচ আর 2 টুকরো দালচিনি। মশলা থেকে যখন সুন্দর গন্ধ ছাড়বে, ওর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, আর দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো। টমেটোটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। টমেটোটা যখন একটু হালকা ভাজা হয়ে আসবে, তখন ওর মধ্যে দিয়ে দিব একটা মশলার পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1/2 টেবিল চামচ লঙ্কা গুঁড়োকে জল দিয়ে গুলিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য হতে দিব, যতক্ষণ না অবধি মশলা থেকে তেল ছেড়ে আসছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করার পর দেখুন আমাদের টমেটোগুলোও সফট হয়ে গেছে আর মশলার থেকেও তেল ছেড়ে এসছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজ কুচিটা আমি এই পর্যায়ে ইউজ করেছি, আপনারা চাইলে আগে ইউজ করতে পারেন, তবে আগে ইউজ করলে পেঁয়াজটা কিন্তু বেশিক্ষণ ভাজবেন না। ওই হালকা সোনালি রং আসলেই মশলার পেস্টটা দিয়ে দিবেন। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে এই রান্নার ফ্লেভারটা কিন্তু নষ্ট হয়ে যাবে। পেঁয়াজটা হালকা সোনালিভাবে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব কিছুটা কাজু আর কিশমিশ। কাজু কিশমিশটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে খেতে ভালো লাগে। এখানে আমি এই রান্নায় আমি দুধ ইউজ করব। এই দুধের মধ্যে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দুধটাকে ভালোভাবে গুলে রেখেছিলাম। আপনাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা এখানে ময়দাও ইউজ করতে পারবেন, তবে ভালোভাবে মিশিয়ে নেবেন যাতে কোনো ধরনের লাম্পস না থাকে। আর পুরো রান্নাটাই কিন্তু হবে দুধ দিয়ে, এখানে আমি কোনো ধরনের জল ইউজ করিনি।
ঝোলটা যখন একটু ফুটে আসবে তখন ওর মধ্যে এক এক করে মাছগুলোকে সাজিয়ে দেব। মাছগুলোকে দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে এটাকে এখন ঢাকা দিয়ে মিডিয়াম স্টিমে কিছুক্ষণের জন্য ফুটিয়ে নিব, ওই ধরুন 10 মিনিটের মতো। গ্রেভির ঘনত্বটা যখন এইরকম পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন, আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিব চিনি। নুন চিনি দিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো ঝালের জন্য কাঁচা লঙ্কা। আমি এখানে লাল আর সবুজ দুই ধরনের কাঁচা লঙ্কা ইউজ করেছি। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আরও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। ক্ষীরোদ কাতলার রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে, আপনাদেরও একবার বানিয়ে দেখার জন্য অনুরোধ রইল। দেখুন আমাদের ক্ষীরোদ কাতলা কিন্তু একদম পারফেক্টলি ডান। এখানে এখন আমি একটু কিছু সামান্য পরিমাণে গরম মশলা ছড়িয়ে দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢেকে রেখে স্ট্যান্ডিং টাইমে রাখলেই কিন্তু আমাদের ক্ষীরোদ কাতলা একদম খাওয়ার জন্য রেডি। গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে অফ করে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে ওই 10-15 মিনিটের জন্য রেখে দিব। দেখুন আমাদের এই অসাধারণ স্বাদের কাতলা মাছের রেসিপি কিন্তু পারফেক্টলি ডান। যেটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়ে থাকে। ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার একান্ত কাম্য। আপনাদের সাপোর্ট ছাড়া আমার এই জার্নিতে এগিয়ে যাওয়া একবার অসম্ভব। তো অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আবার একদিন আসবো আরেক নতুন রেসিপির সাথে।